আজকে আমরা চলে এসেছি মিরপুর শেওড়াপাড়া 888 বিস্ট্রো রুফটপ রেস্টুরেন্ট। এই ভিডিওতে থাকছে এখানের খাবার সম্পর্কে ফুল ডিটেলস, সাথে এই এরিয়াটি পুরো ঘুরিয়ে দেখাবো, রুফটপ প্লাস রেস্টুরেন্ট, কেমন পরিবেশ, সব কিছুই। এখানে রয়েছে বাচ্চাদের সুন্দর খেলার পরিবেশ, বড়দেরও রয়েছে ফুটবল খেলা এবং ক্রামবোর্ড, দাবা, আরও অনেক কিছু রয়েছে এখানে সময় কাটানোর জন্য। আসসালামু আলাইকুম। রেস্টুরেন্টটির লোকেশন হচ্ছে মিরপুর শেওড়াপাড়া মেট্রো স্টেশনের পাশে। রেস্টুরেন্টে প্রবেশ করি আমরা রুফটপ এরিয়াতে চলে এসেছি। রুফটপ থেকে মেট্রো রেল চলার দৃশ্যটিও খুব সুন্দরভাবে দেখা যায়। আপনারা যারা খোলামেলা পরিবেশ পছন্দ করেন, কোলাহল মুক্ত, যেখানে পরিবার নিয়ে ঘুরতে যাবেন, এই রেস্টুরেন্টটি তাদের জন্য বেস্ট। রুফটপ এরিয়াটি ঘুরে দেখি, চলুন। সব ক্লিয়ার করে এখানে দেবো। রুফটপে পানির ফোয়ারাটি খুব ভালো লেগেছে আমার কাছে, আশা করি সবার কাছেই ভালো লাগবে। সিঁড়ির পাশ দিয়ে অনেকগুলো পাখি রাখা আছে, বেশ সুন্দর পাখিগুলো দেখতে। ভেতরে ইনডোর এরিয়া, বাহিরে হাফ রুফটপ, উপরে ফুল রুফটপ, দুভাবেই বসার জায়গা আছে, যার যেখানে ভালো লাগে সে সেখানে বসবে। এদিক দিয়ে সোজা হেঁটে গেলে বাচ্চাদের খেলার জন্য কিডস জোন করা হয়েছে। এটা হচ্ছে এন্ট্রি গেট। এদিক দিয়ে ঢুকে হাতের ডান পাশে রয়েছে বাবুদের খেলার জায়গা। এখানে হচ্ছে বড়দের ফুটবল খেলার মাঠ, অনেকেই খেলছে। আগেটা যাও, লাফাও, আমি আছি তো মা, ভয় পেও না। সুবা এখানে কিছুক্ষণ খেলা করলো, অনেক বাচ্চারাই খেলছে এখানে। নামো। এটা কি হইল? ঢুকো, ভিতরে ঢুকো। আমরা ইনডোরে গিয়ে খাবার অর্ডার দিয়ে বাইরে আবার চলে এসেছি কিছুক্ষণ সময় কাটাতে। এবার তুমি দোলনা খাও? দোলনা খেতে মজা লাগছে। ছবি তুল পারো? ওদের কিচেন লাইভ দেখা যায়। খাবার এসে পড়েছে, আমাদের অর্ডার রিসিভ হয়।
চিকেন স্টার্টারটা ছিল, তারপরে ভেজিটেবল, আর এটা ছিল সি ফুড রাইস। এরকম সি ফুড রাইস আমি আগে দেখিনি, এখন খেয়ে দেখাবো কি অবস্থা। বলো তুমি। আসলে সত্যি কথা বলতে আমরা মিরপুরে বহুদিনই বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি। আমি আমার লাইফে ফার্স্ট টাইম এরকম সি ফুড দেখেছি, মানে পোলাওর সাথে চিংড়ি মাছ বা ক্র্যাব এগুলো মিক্স করে যেরকম দেয়, আসলে অনেকটা ওরকমই। জানি না খাবারটা কীরকম হবে। আমি আসলে বেসিক্যালি এরকম জিনিসটা কোথাও দেখিনি, এটাই ফার্স্ট টাইম। সো একটু টেস্ট করে দেখতে হবে এখন আসলে কেমন খাবারটা। হ্যাঁ, এটা নর্মাল, এটা ওয়ান কাইন্ড অফ পোলাও আর কি। জাস্ট সত্যি কথা বলতে অনেস্টলি রিভিউ দিই, আমি এর আগে যত জায়গায় সি ফুড খেয়েছি ওদের টেক্সচার মানে খাবারের যে ভিউটা দেখলেই খাওয়ার একটা স্বাদ জাগে, বাট এটা আমার কাছে ওরকম আহামরি কিছু মনে হচ্ছে না। আমি জানি না খাওয়ার পরে কেমন লাগবে, জাস্ট আমি একটু টেস্ট করে দেখি। ভালো লাগতেছে না, এখন খেয়ে বলো কেমন হবে। দেখি একটু টেস্ট করে দেখতে হবে এখানে কি কি আছে অ্যাকচুয়ালি। মেবি সি ফুডের মধ্যে এটা বুঝতে পারতেছি না জিনিসগুলো কি দিয়েছে, কতটা ভালো হবে জানি না, খেয়ে বুঝতে হবে। আচ্ছা আমি একটু একবারে নিয়ে নিই। হ্যাঁ, এটা একটা জিনিস কি, মানে যদি আমি একটু বলি, এটা মেবি ক্র্যাব। ক্র্যাবের মধ্যে কিছু আছে কিনা আমার জানা নাই, একদম নর্মাল লাগতেছে। এটা হলো প্রন চিংড়ি, আর এটা হচ্ছে, এটা মেবি স্কুইড বা এরকম কিছু একটা হবে। মানে খুব বেশি আইটেম না, আর এখানে একটু টেস্ট করে দেখি। হ্যাঁ, কেমন লাগে এটা কি, প্রথমে বিসমিল্লাহ। আসলে এই জিনিসটা কি বুঝতে পারতেছি না, মানে খাবারটা আমি যদি এক কথায় বলি, আমি এত বাজে সি ফুড আমার লাইফে খাইনি। এত বাজে সি ফুড, মানে টেস্টের দিকে যদি বলি এরকম, আসলে জিনিসটা কি বুঝতে পারতেছি না, এটা কি স্কুইড না অন্য কিছু বুঝতে পারতেছি না, বা সামুদ্রিক কোনো ফিশ এরকম কিছু একটা হবে। সিফুডের কোনো ফ্লেভারই পাচ্ছি না। আর বেশি অবাক লাগতেছে, একদম নর্মাল রাইসের সাথে আমি এই টাইপের সিফুড কখনো খাই নাই। আর সবচেয়ে বড় যেটা, এখানে সিফুডের স্বাদটা আসতেছে না। আমার কাছে খাবারটা একদমই ভালো লাগতেছে না। আমরা অন্য অন্য জায়গায় যেরকম খেয়েছি এটার সাথে কোনো মিল নেই একটু। এটা চিংড়ি মাছ, নর্মাল চিংড়ি, ক্র্যাব, সামুদ্রিক কোনো মাছ হয়তো বা। আমি সিম্পলি বলি খাবারটা আমার একদমই ভালো লাগেনি। ও আচ্ছা, এটা প্রাইস ছিল 590 টাকা, মানে 600 টাকা। তো 600 টাকায় আমরা অনেক জায়গায় যে সি ফুডগুলো খেয়েছি ওটার সাথে এটা অনেক ডিফারেন্স। স্বাদের দিকে অনেক নর্মাল, একদম নর্মাল। আর আমার এই ধরনের সি ফুড খেতে ভালো লাগে না, যেটা মিক্সচার থাকে সেটা খাওয়ার টেস্টটাই আলাদা থাকে। বাট এটার মধ্যে আর জিনিসটা পাই নাই। হ্যাঁ, এটা 1:1, 590 টাকা মোটামুটি। আমি এটা খেয়ে ট্রাই করে দেখি এটা টেস্ট কেমন। এটা হচ্ছে জামাইকা চিকেন সেট মেনু। আগে রাইসটা খাই। না, রাইসটার টেস্ট খারাপ না, ভালোই। চিকেনটা দেখি কেমন। চিকেন দিয়ে ট্রাই করো। একটু শুধু খেয়ে দেখি। এটা একটু ওই যে কি বলে যে পুদিনার সস ওগুলা দিয়ে মিক্স করা আর কি। টেস্ট খারাপ না, পরে তবে মনে হচ্ছে একটু মিষ্টি টাইপের সস দিয়ে খেলে বেশি ভালো লাগে।
আমি একটু রাইস দিয়ে এটা খেয়ে দেখি। এটার রাইসটা ভালো, রাইসটার টেস্ট ভালো এবং চিকেনটা মোটামুটি, চিকেনটার টেস্ট মোটামুটি লাগছে আমার কাছে। আর ভেজিটেবল সবসময়ের মতো এই যে একদম ড্রাই, তেমন একটা ভালো লাগতেছে না, হাফ কাঁচা এরকম একটা ব্যাপার, খুব একটা টেস্ট না এটা। এটার মধ্যে একটু রাইসটা আমার কাছে ভালো লাগছে আর চিকেনটা মোটামুটি। চিকেনটা একটু টেস্ট করে দেখি। চিকেনটা অনেক হার্ড, অনেক হার্ড। আপনারা হয়তো ভাবতেছেন যে আমি নেগেটিভ কেন বলছি, আমি আসলে রিয়েল কমেন্টসটা দেওয়ার চেষ্টা করতেছি। কারণ আমরা যখন একটা রেস্টুরেন্টে আসি, খাবারটা ভালো লাগলে ডেফিনেটলি এটাকে ভালো বলবো, আর এভারেজ হলে এভারেজ, খারাপ হলে খারাপ, এটা আমার আসলে কিছু করার নেই। তো অরিজিনাল রিভিউটা দেওয়ার চেষ্টাই করবো। চিকেনটা অনেক হার্ড আমার কাছে যেটা মনে হয়েছে, একটু খেয়ে দেখি চিকেনটা। একদম সিম্পল, একদম সিম্পল। যদিও আমার ওয়াইফের কাছে এটা ভালো লাগছে, বাট আমি বলবো এটা একদমই সিম্পল, আমার কাছে ভালো লাগেনি। এভারেজ। আমি সরি, আসলে খাবারটাকে আমি ভালো বলতে পারতেছি না, বিকজ আমার কাছে খুব ভালো লাগেনি। রাইসটা একদমই এভারেজ, মানে আমি আসলে যেরকম খেতে চাই ওই টেস্টের সাথে যায় না, একদমই এভারেজ। আমার সত্যি কথা বলতে আমি এখানে খেয়ে কোনো মজাই পাইনি কোনো কিছু, এক্সট্রা কোনো যে টেস্ট ওটা আমি স্পেশাল কিছু পাইনি, একদম এভারেজ। জায়গাটার লোকেশন ভালো, বাট আমি খাবারের টেস্ট যদি বলি একদম এভারেজ। এটা ছিল জামাইকা চিকেন, আর এটার প্রাইস ছিল 540 টাকা। আমি একটা জিনিস না বলে পারতেছি না, আমরা মিরপুরে বহুদিন যাবৎ থাকি, অনেক রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু এই লেভেলের সি ফুড প্ল্যাটার আমি আমার লাইফে খাইনি। এটার প্রাইসও ছিল অনেক বেশি, কোয়ান্টিটি ছিল অনেক কম, এবং ফাইনালি টেস্টটা একেবারে বাজে ছিল, মানে যেটা বলার মতো না। নর্মাল এখানে ক্রাব দিয়েছে, ক্রাব দেওয়ার পর এখানে শুধুমাত্র ক্রাব, স্কুইড আছে কিনা ওটা আমার মনে হয়নি, রাওয়ারি টাইপের, ওটা ভালো ছিল না। এবং সি ফুড প্ল্যাটার আসলে হয় কি, যেটা মিক্স যদি না থাকে, মানে খাবারটা যদি সি ফুডের সাথে এরকম রাইসটা যদি মিক্স না থাকে, সেটার টেস্টটা কখনই আসে না। এটা আলাদা করে পোলাও রান্না করে, মানে জাস্ট ওয়ান লাইক এটা বাসার মতো আমি যা পেরেছি তাই করেছি, একটা রেস্টুরেন্টে আসলে এরকম হওয়া উচিত না। সো ফাইনালি যেটা বলবো যে আমার মনে হয় এখানে খাওয়ার জন্য আমি কাউকে আসার জন্য রিকমেন্ড করবো না। যাই হোক, যেটা বলছিলাম, একদম মোস্ট ফুড যেটা বলে, এইখানে আসলে খাওয়ার জন্য আমি আসার জন্য কাউকে রিকমেন্ড করবো না অ্যাকচুয়ালি, তো কারণ এদের খাবারের মেন কোনো ভিন্নতা নেই, বাট প্রাইস অনেক বেশি, খেতে অত ভালো লাগে না। তো যাই হোক, আমি আসলে অরিজিনাল রিকমেন্ডটা দিলাম, এতে যদি কেউ খারাপ কিছু মনে করে থাকেন আমার কিছু করার নেই, কারণ আমি এখানে টাকা দিয়ে খেতে আসছি, সাথে আমার পছন্দের আমি আসলে মানে ফুড ব্লগ করার চেষ্টা করতেছি, দ্যাটস ওয়াই আমি আসলে অরিজিনাল কমেন্টসটাই করলাম, আমার আসলে কিছু করার নেই। তো যাই হোক, পারবিন, তুমি কি আমার সাথে একমত? খাবারটা কি খুব ভালো লাগছে? ব্যাপারটা আসলে এরকমই। যাই হোক, অরিজিনাল কমেন্টস দিয়েছি, আমি জানি না কে কী মনে করবেন, কিন্তু কিছু করার নেই। আমি যেখানেই ভিডিও করি ভালো হলে এটা অবশ্যই ভালো বলবো, কমেন্টসটা আমার এরকমই হবে। তো আমি আশা করি এখানে এসে খাওয়ার মতো কোনো মানে না, খাবারের মানটা অত ভালো না। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, যেটা হচ্ছে যে আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম, মূলত এই খাবারগুলো আমাকে একদমই ভালো লাগেনি। তো ওদের অন্য খাবার হয়তো ভালো থাকতেও পারে, ওটা আসলে আমার ধারণা নেই। আমি আসলে মূলত আমি যে খাবারটা অর্ডার করেছিলাম আমি সেটা নিয়ে কমেন্টস করেছি।
ধন্যবাদ। এত স্লো, আরো জোর দাও। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিলাম, দোলনায় দোল করলাম। পরিবেশটা আসলে ভালোই লেগেছে। রেস্টুরেন্টের খাবার ভালো লাগেনি, কিন্তু রেস্টুরেন্টের পুরো এরিয়াটি আমাদের ভালো লেগেছে। আপনারা যারা ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের পেজে আরও অনেক ভিডিও আছে, চাইলে সেগুলো দেখে আসতে পারেন। থাকো সুবা, যাও তুমি পাখি দেখো। এখান দিয়ে যাও, এদিক দিয়ে বাবা, এদিক দিয়ে, এখান দিয়ে বস। হ্যাঁ তুই দেখো নাই? সুবা যাও, এখানে পাখিটা দেখে এসো, চলো। এদিকে তো ওয়াশরুম। মেয়ে দোল খাচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।